হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে জানি না যে মানে কেন আমার সাথে এমন হচ্ছে। ফার্স্টে একবার ব্লগটা এডিট করেছি, কিভাবে যেন কেটে গিয়েছে, তো আবার শুরু করছি। তো এই যে আমি আজকে আমার ছেলের চুল কাটার যে ভিডিওটা সেটা শেয়ার করছি। এটা বেশ কয়েকদিন আগের ভিডিও। তো ওর নানু ভাইয়ের সাথে চুল কাটার জন্য যাবে। আমি ওখানে একটু রেডি করে ভাবলাম ওকে একটু সুন্দর করে ছবি তুলবো অ্যান্ড ভিডিও করব। দেখেন সে কী যে দুষ্টামি শুরু করে দিয়েছে। ওই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বালিশ রাখা, তাকে ওই বালিশে আমি শোয়াইয়েছিলাম। সে ওই বালিশ থেকে এইদিকে একদম চলে এসে একদম উপর হয়েছে, মানে একদম মাথাটা এইদিকে দিয়ে উপর হয়ে আসছে, যদি পড়ে যায়। এই জন্য আমি হাত ধরে রেখেছি। আর এই যে আমার ছেলে এখন মাশাআল্লাহ সুন্দর করে অনেকটা সময় দাঁড়িয়ে থাকে, আর সাপোর্ট দিলে তো আরও বেশি সময় দাঁড়িয়ে থাকে। পরে ওর নানু ভাই এসে আবার নিয়ে যাচ্ছে ওকে। ওই রাস্তাটা দিয়ে নামার সময় এত বেশি খুশি হয়, মানে ও যে কি মনে করে যে আসলে আমাকে যে কোথায় নিয়ে যাচ্ছে এরকম। তো এখানে আমরা এসে রিস্কার জন্য ওয়েট করছিলাম। সাফওয়ান এখানে ওর নানু ভাইয়ের কোলে ছিল। এখানে সাফওয়ান আর ওর নানু ভাই দুইজন মানে দুষ্টামি করছিল, কথা বলছিল। সাফওয়ানকে ওর নানু ভাই বলছিল তাকাও, দেখো তোমার আম্মু ভিডিও করতেছে, এইভাবে বলতেছিল। তো পরে অনেকটা সময় রোদ্রের মধ্যে দাঁড়িয়েছিলাম। রিস্কা মানে যেহেতু অনেক বেশি রোদ ছিল, রিস্কাটা গরমের সময় বেশি একটা চলে না। দেখা যায় দুপুরের সময় রিস্কাটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। সব সময় যেভাবে রিস্কা চলে ওইটা আসলে দুপুরের সময় হয় না। তো এখানে যেহেতু সাফওয়ানের চুল কাটা, বেশি সকালে নিয়ে গেলে দেখা যায় সকাল সকাল গোসল করাতে হবে। ওকে আমি বেশিরভাগ সময় রুটিনের মধ্যে রাখি, কারণ ও এক টাইমে ঘুমাইতে যায়, এক টাইমে ঘুম থেকে ওঠে, আবার এক টাইমে গোসল করে। এই জন্য ওকে মানে খুব বেশি করলেও সমস্যা হয়ে যায়, ও হয়তো ঠিকঠাক মতো ঘুমোতে চায় না, এই আর কি। পরে ওরা তো দুইজন এখানে দাঁড়িয়েছিল, আমিও সাথে দাঁড়িয়েছিলাম, যে ভাবলাম যে ওদেরকে একদম রিস্কায় উঠিয়ে দিয়ে আমরা চলে যাব। পরে অনেকটা সময় ওয়েট করার পরে এখানে রিস্কা ফাইনালি চলে আসলো। পরে ওরা দুইজন চলে যাচ্ছে। তো এই আর কি। আজকে অনেক কয়েকদিন আগের এই ফুটেজটা, এটা আমি বাজারে গিয়েছিলাম যে, তো ওই দিন ভাবলাম যে আম নিয়ে যাই। তো এই যে সাইডে যে পাকা আমগুলো দেখলেন, এই পাকা আমগুলো নাকি পলিথিনের মধ্যে ওনারা বড় করে, যার কারণে এটা খেতে নাকি খুব বেশি সুস্বাদু না। তো আমাদেরকে আঙ্কেল বলল যে এইগুলো নেন, এই যে সবুজ রঙের এগুলো নেন, তাহলে এগুলো নাকি ভালো হবে। তো এখানে একটু বেছে দিচ্ছিলাম। আমগুলো মোটামুটি ভালোই ছিল, খুব বেশি মিষ্টি না, খুব বেশি টক না, মোটামুটি ভালো ছিল। তো এখানে আমরা আমটা কেনা শেষ করে পাশেই দেখলাম যে পানের দোকান। তো আমি ভাবলাম যে আমার দাদি যেহেতু পান খায়, তো অল্প করে একটু পান নিয়ে যাই। দেখেন পানগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, মানে দেখেই সুন্দর লাগছিল। বাজার থেকে চলে আসলাম, চলে আসার পরে এখানে একটু মাংস রান্না করছিলাম। আজকে আমাদের বাসায় যারা মানে জমি মাপবে তাদেরকে আমিন বলে আমাদের এদিকে, তো আমিন আসবে, যার কারণে এখানে রান্না বান্না চলছিল। তো আমি আমার মাকে বললাম তুমি রাখো, আমি রান্না করছি। এই যে দেখেন আমি এখানে গরুর মাংসটা রান্না করেছি। কালারটা দেখেন কেমন এসেছে, একদম মনে হচ্ছে না যে ঘন ঝোল। আর মাংস রান্নাটা খেতে ভীষণ মজা হয়েছিল। আর এদিক দিয়ে আমি ডাউলে বাগার দেওয়ার জন্য এখানে পেঁয়াজ রসুন আর ডাল সোমবারা যেটা থাকে সেটা দিয়ে আমি এখানে ডাউলের বাগারটা দিয়ে নিলাম। আজকে রান্না করছি গরুর মাংস ডাল আর হচ্ছে পেঁপে ভাজি করেছিলাম। তো এই আর কি। এখানে ডাউল রান্নাটা কমপ্লিট হয়েছে। আমি এই যে ডাল সোমবারা দেওয়ার পরে এখানে সুন্দর করে একটু নেড়ে উতাল তুলে নেওয়ার পরে এই যে আমার ফাইনাল লুকটা এরকম এসেছে।
আমি হালকা একটু এরকম ঘনত্ব চাচ্ছিলাম, না বেশি ঘন না বেশি মানে পাতলা, এরকম চাচ্ছিলাম। তো আমি যেরকম চেয়েছি ওরকমই হয়েছে। তো এই ডালটা খাওয়ার পরে অনেক বেশি পছন্দ করেছে মানে যে আঙ্কেলটা এসেছিল। তো অনেক মানে সুনাম করেছে যে ডালটা অনেক মজা হয়েছে, মাংসটাও আলহামদুলিল্লাহ মজা হয়েছিল। আর এই যে এদিকে আমি আমার ছেলের আর আমার পাসপোর্টটা এদিকে দেখছিলাম, কেন জানি না এখন অনেক বেশি মানে কেমন লাগে যে সব ছেড়ে চলে যেতে।